আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদ আছেন। গতকাল একটা ভাইরাল খবর, যেটা আপনারা সবাই জানেন। মোহাম্মদ আরাফাত তার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে যে সমস্ত নায়ক নায়িকা যুক্ত ছিলেন এবং এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে তারা যে ক্যাম্পেইন করতেছিলেন, সেটা মোটামুটি টক অফ দ্য টাউন বা ভীষণভাবে ভাইরাল হয়েছে। এই ভাইরাল হওয়ার পিছনে কয়েকটা কারণ আছে। এটার সঙ্গে যুক্ত ছিলেন কে? যুক্ত ছিলেন ফেরদৌস, যুক্ত ছিলেন রিয়াজ, যুক্ত ছিলেন অরুণা বিশ্বাস, এরকম আরো কয়েকজন। এবং এরা তো মোটামুটি বয়স হয়ে গেছে এই সমস্ত অভিনেতা অভিনেত্রীদের, কিন্তু ইয়াংদেরও এখানে যোগ ছিল। যাই হোক, মূল বিষয়টা হলো যে এই যে এক সময় মোটামুটি নামডাক ছিল এই সমস্ত নায়ক নায়িকা, মোটামুটি ফ্যান ছিল অনেক, কিন্তু তাদের এই যে মনোভাব, বিশেষ করে অরুণা বিশ্বাস যেখানে বলেছে যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের উপরে গরম পানি দেওয়া উচিত, মানে এই যে একটা একটা কি বলা যায় যে একটা ফৌজদারি অপরাধের মতো একটা কমেন্টস, মানে এদেরকে গরম পানি দিয়ে মারা উচিত, এটা অনেকেই সহ্য করে নাই। অনেকে ফান হিসাবে নিলেও সিরিয়াসলি নিয়েছে যে একজন সাংস্কৃতিক কর্মী বা একজন নাট্যজগৎ বা সিনেমা জগতের মানুষ, তাদের থেকে এই ধরনের বক্তব্য আশা করা যায় না। ঠিক আমরা যে সমস্যা অনেক সময় নায়ক নায়িকাদের সমালোচনা করি, তার মধ্যে হালামালের নায়ক নায়িকাদের সমালোচনা করি, তার মধ্যে পরিমণি, অবশ্য পরিমণি আমি প্রশংসা করছি না, তবে পরিমণি এই ঘটনার একটা প্রতিক্রিয়া দিয়েছে। প্রতিক্রিয়াটা খুবই যুক্তিসঙ্গত এবং প্রাসঙ্গিক। পরিমণি তার ফেসবুক পোস্টে লিখেছেন, অমানুষ, হিংস্র, লোভী, এত হিংসা নিয়ে কখনো শিল্পী পরিচয় বহন করতে পারেন না আপনি, ধিক আপনার। এটাকে উদ্দেশ্য করে বলছে অরুণা বিশ্বাসকে। ওখানে যারা আছেন তারা জনপ্রিয় এখন আর না ততটা, কিন্তু একটা বিষয় লক্ষণীয়, একটু বলে রাখি যে বাংলাদেশে যারা তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পান, তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেলে সেখানে সাংবাদিকদের লাইন পড়ার কথা, অথচ যেটা হয় বাংলাদেশের নাটক সিনেমা অঙ্গনের নায়িকাদের সেখানে লাইন পড়ে যায়। এর আগে আমরা যে ডক্টর মোরাদের ঘটনা দেখেছি, তার আগে আমরা হাসান মাহমুদের ঘটনা দেখেছি। আওয়ামী লীগের আরো আগের ঘটনা যদি বলি, আপনাদের হয়তো অনেকের মনে আছে, অধ্যাপক আবু সাইদ সম্ভবত পাবনা থেকে নির্বাচিত হয়ে আসতেন। ইনি একসময় তথ্যমন্ত্রী ছিলেন এবং তার বিরুদ্ধেও এই যে নায়িকা কেন্দ্রিক, নারী কেন্দ্রিক যে অভিযোগ কিন্তু উঠেছিল এবং সেটা খুব সে সময় পত্রপত্রিকায় আসছিল। যাই হোক, সে প্রসঙ্গ যাচ্ছে না। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে কবি, সাহিত্যিক, সংস্কৃতি কর্মী এরা সবসময় হয় মানবিক এবং প্রত্যেক ব্যক্তি রাজনীতি করেন, প্রত্যেক ব্যক্তিরই রাজনীতি বিশ্বাস আছে, কিন্তু এরা সবসময় থাকে মানুষের হৃদয়ে এবং তাদের যে অ্যাক্টিভিটিস, তাদের যে কর্মকাণ্ড, সেটাও থাকে মানবিক এবং তারা কখনো মানবতার বাইরে যান না। পৃথিবীর সমস্ত জায়গাতেই কবি সাহিত্যিকদের, চলচ্চিত্র অঙ্গনের সংস্কৃতি কর্মীদের, নায়ক নায়িকাদের, এরা এমনি এমনি কিন্তু আইডল হন না, এমনি এমনি কিন্তু আইকন হন না। এরা মানবিক গুণাবলী প্রদর্শনের মাধ্যমেই কিন্তু অনেকেই তাদের আইডল হয়, অনেকেই তাদের ছবি বুকে নিয়ে ঘুমায়, অনেকেই তাদের জন্য মানে ভিড় করে। তার মানে কেন এই মানুষগুলো এদেরকে অন্ধের মতো ভালোবাসে? যে এরা অপরাধ করেন না, এরা অপরাধ করতে পারেন না, এদের মনটা থাকে শিশুর মতো। অন্তত সাংস্কৃতিক অঙ্গনের মানুষগুলোকে তাই ভাবা হয়। কিন্তু এই গত 15 বছরে আমরা যেটা দেখেছি সেটা হলো ভয়াবহতা। সংস্কৃতি অঙ্গনের মানুষ, তাদের রাজনীতি করতে হবে, তাদের হিংস্র হতে হবে, তাদেরকে এমপি মন্ত্রী হতে হবে এবং তাদের সর্বোচ্চ নৈতিকতা, মানে সংস্কৃতি অঙ্গনের লোকজনের অবশ্য নৈতিক যে ব্যাপারটা, অর্থাৎ মেলামেশার যে ব্যাপারটা, এটা নিয়ে অনেকে কনসিডার করেন যে তাদের বিভিন্ন ধরনের সাথে সম্পর্ক থাকে, নিজেদের মধ্যে সম্পর্ক থাকে, ব্যবসায়ী বা অন্য সম্পর্ক থাকে, এ নিয়ে হয়তো হটকেক নিউজ হয়, কিন্তু দিন শেষে তারা কিন্তু একজন অভিনেতা বা অভিনেত্রী। তারা যেটা সার্ভ করেন সেটা হলো
একটা নির্মল আনন্দ দেওয়ার জন্য তারা তাদের চিন্তা ভাবনা নিয়োজিত করেন। তো সেই ব্যক্তিরা যখন এইভাবে একটা রাজনৈতিক প্ল্যাটফর্মে গিয়ে হিংসাত্মক কর্মকাণ্ডের পিছনে কলকাঠি নাড়েন বা সামনে চলে আসেন, বেশ করে ফেরদৌসের কথা যদি আপনারা ধরেন বা রিয়াজের কথা যদি ধরেন, তারা আরো সাজু খাদেম টাদেম যারা আছে মোটামুটি এরা কিন্তু দেখা গেছে যে সরকারের শুধু প্রশংসাই না, বিরোধী দল বা বিরোধী মতকে এরা নানা সময় কটূক্তি করেছেন, নানা ধরনের ব্যঙ্গাত্মক ভাষা ব্যবহার করেছেন এবং রাজপথে থেকে এটা করেছেন। আমরা জানি যে আওয়ামী লীগ বা বিএনপির বাইরে জামাত ইসলামী আছে। জামাত ইসলামী কিন্তু এদের সাংস্কৃতিক কর্মী কম, কিন্তু এদেরকে আমরা ছোটকালে যখন নাটক সিনেমা দেখেছি, থিয়েটারে দেখেছি, ইভেন আমরা যাত্রাতেও দেখেছি যে এদেরকে হেয় করা হয়েছে। এগুলো সব অবশ্য কিছু কিছু মানুষ মেনেও নিয়েছে, কিন্তু এগুলো হেয় করতে করতে এখন তারা এমন একটা স্তরে চলে এসছে যে তারা সবাই বেশিরভাগই একটা দলের প্ল্যাটফর্মে ঢুকে গেছে, আর বাকিদেরকে এমনি রাজনৈতিক দলগুলো যেমন আওয়ামী লীগ বিএনপিকে শত্রু জ্ঞান করে, এরা সাধারণ মানুষকে শত্রু জ্ঞান করা শুরু করেছে। এরা বুঝতে পারে না যে তাদের দর্শক, তাদের শ্রোতা কিন্তু সবাই। হ্যাঁ, এই ছাত্র আন্দোলনের একটা সিগনিফিকেন্ট ঘটনাও ছিল। আপনারা যদি লক্ষ্য করেন, আব্দুল্লাহ নাকি নাট্যজন ব্যক্তিত্ব মামুনুর রশিদ, তিনি কিন্তু এই যে ছাত্র জনতার উপরে পুলিশের আক্রমণ এবং এত মৃত্যু, তাকে কিন্তু ব্যথিত করতে দেখছি। আমরা জানি তার রাজনৈতিক পরিচয়ও জানি, তার বিশ্বাসও আমরা জানি, কিন্তু তারপরেও তিনি কিন্তু এটা নিতে পারছিলেন না। মিডিয়াতে তার এই বক্তব্যগুলো আসছিল যে এত রক্তপাত উনি পাচ্ছিলেন না। আবুল হায়াতের কথা যদি বলি, তিনিও কিন্তু একটা এই যে হত্যা, উনি এটা নিতে পারছিলেন না। অর্থাৎ তারা কিন্তু মুখ বুঝেছিল না, তারা তাদের প্রতিক্রিয়াটা যেভাবে দেওয়ার সম্ভব কিন্তু দিয়েছে। ঠিক তার বিপরীত চিত্র, এরাও কিন্তু, এদের রাজনৈতিক বিশ্বাস আছে, এরাও কিন্তু, আমরা জানি এরা কোন রাজনৈতিক বিশ্বাসের, সবাই জানে, তারাও কিন্তু এ ধরনের ইতিবাচক বা এই ধরনের অন্যায়কে তারা কিন্তু অ্যাকসেপ্ট করেননি। কিন্তু এই যে ফেরদৌস, এই যে রিয়াজ বা এই যে সাবা করিম, তারপরে এই যে অরুণা বিশ্বাস, এরা কিন্তু এখন পপুলারও না, জনপ্রিয়ও না, অথচ এরা রাজনীতির আমব্রেলার নিচে গিয়ে আসলে তারা কি সাধিত করতে চান? তারা কি আসলে, তাদের কি আসলে বাংলাদেশটাকে দরকার নেই? বাংলাদেশের কোটি কোটি দর্শক দরকার নেই? শুধু একটা দলের দর্শক দরকার? অথবা এইটা বাদই দিলাম, তাদের কি মানবিক হতে হবে না? তিনি যদি মানবিক না হন, তাহলে শিল্পী কিসের? শিল্পী প্রথম ধর্মই, যদি তিনি অন্য কোনো ধর্ম না মানেন, তাহলে তার একটা ধর্ম হলো যে শিল্পীরা সবসময় মানবিক হয়, অর্থাৎ মানবতাবাদী হয়, এবং মানুষকে তারা সবসময় শ্রদ্ধা করে, সম্মান করে। অর্থাৎ এই জীব বা মানুষকে তারা কখনো হত্যা দেখতে চায় না, তাদেরকে কখনো ধ্বংসের পথে দেখতে চায় না। এটাই তো তাদের আসলে বড় পরিচয়। কিন্তু আমরা কি দেখলাম? হ্যাঁ, আমরা এই আন্দোলনে দেখেছি, মোশাররফ করিমকে দেখেছি, সিয়ামকে দেখেছি, তারা কিন্তু পারেনি, তাদের হৃদয় ব্যথিত হয়ে উঠছে। তারা তো বলেইছে, যেমন মোশাররফ করিম বলেছে যে ফেসবুকে, এই যে দেখি আর ভাল লাগে না। তো এই ধরনের যখন পরিবেশ বাংলাদেশের মধ্যে থাকে, আর এই সমস্ত সাংস্কৃতিক কর্মী, এখন এদেরকে আমাদের বলতে হচ্ছে এরা আসলে সাংস্কৃতিক কর্মী না, এদের আসলে টাকা পয়সা, মানে সিনেমা নাটক করে আসলে এদের টাকা পয়সা আসছে না, তখন তারা কোন পথ বেছে নিয়েছে? ওই যে প্রথম একটু আগে বললাম যে তথ্য প্রতিমন্ত্রী হয়, তার দিকে তারা লাইন যাওয়া শুরু করে। মোহাম্মদ আরাফাত সম্পর্কে তো অনেক নেতিবাচক কথাবার্তা আছে, সবাই জানে এটা। তো তার ফেসবুক গ্রুপ করার উদ্দেশ্য কি? উদ্দেশ্য যদিও এই আন্দোলনের কমিউনিকেশন করা, তবে এখন মনে হচ্ছে যে সরকার যদি টিকে যেত, তাহলে এই যে সার্কেল তৈরি হচ্ছে, অর্থাৎ তথ্যমন্ত্রীর সার্কেল, এই সার্কেলটাকে কোথায় উপহার হিসাবে যেত, কারা এই সার্কেলের মধ্যে ঢুকতো, এবং এই যে কিছু নতুন নায়িকা বা অল্প অল্প নাটক করেছে এরকম নায়িকা, এদের যে কোথায় ব্যবহার হতো, কিভাবে হতো, আমরা তো জানি এটা কিভাবে হতে পারতো। তো সময় তো ভিউয়ার্স, এদের নিয়ে আসলে বেশি না চর্চা করাই ভালো। এরা আসলে বলা যায় যে আমাদের সংস্কৃতি অঙ্গনের নষ্ট মানুষ, চারিত্রিকভাবে নষ্ট, মনোজগৎ এদের নষ্ট। এরা আসলে এই সমাজকে বা তরুণদের জন্য কোনো ধরনের অবদান রাখার সুযোগ এদের নাই। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ।